সাধের এই ঘর বাড়ি সবই পড়ে রবে, সাধের এই ঘর বাড়ি সবই পড়ে রবে। সেদিন চার জনাতে কাঁধে করে বলবে হরি হরি, ওরে রইল রে তোর সাধের করা এই না ঘর বাড়ি মোর, এই না ঘর বাড়ি। ওমা যেই দিন এই দেহ থেকে প্রাণ পাখি চলে যাবে, ওই বাঁশের দোলায় হরি বল করে নিয়ে যাবে। কত সাত করে ঘর বানিয়েছেন, এই ঘরে আর সেই দিনই রাখবে না যখন আপনার মৃত্যু যন্ত্রণায় উঠবে। ওই আপনার ছেলেরা তাড়াতাড়ি খাট থেকে নামিয়ে দেবে, ওই ভালো বিছনার চাদরে শোয়াবে না। যদি ওই চাদরে বসে মারা যায় তাহলে চাদরটা ফেলে দিতে হবে, তাই ওই নিচে শুইয়ে দেবে ছেঁড়া খাতার উপর। ওই ছেঁড়া খাতা দিয়ে সেই দিনই যেতে হবে। সারাদিনই গাধার মতো খাটলেন, কত টাকা পয়সা রোজগার করলেন, কত দামি দামি জায়গা কিনলেন, মরলে পরে ওই দামি জায়গায় আপনাকে পোড়াবে না মাগো। ওই শ্মশান ঘাট, ওই ব্যারের পার, খালের পার, বাঁশবাগান, সরকারি খাস জমি যেইটা কোনো কাজে লাগে না, ওই কোনায় সেদিনই রেখে আসবে। আজ এমন জন্ম পেয়েছ, তুমি সাধু সঙ্গ করো না, ভক্তকে পেয়েও একটু বুকের মাঝে জড়িয়ে ধরো না। মরার পরে নিয়ে ওই বাঁশবাগানের কোনায় ফেলে রাখবে, সেদিন চাইলেও ভক্তের অঙ্গ পরশ করতে পারে না। তাই এমন নবজন্ম তোমরা আরে পাবে না। একবারে ভক্তকে বুকে জড়াইয়া ধরো না, ভক্তের অঙ্গ পরশ করলে ওরে পাপ চলে যায়। কৃষ্ণ ভক্তির হয় রে দেহেতে উদয়, এমন মানব জন্ম ভাবে আর হবে না। দুই নয়নের জলে ভেসে একেবারে কৃষ্ণ কৃষ্ণ বলো না, বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যেই দিনই তোমার আসবে রে মন, ওই না শেষের ডাক, সব ছেড়ে যেতে হবে ওই না শ্মশান ঘাট। ওই শ্মশান হবে শেষ ঠিকানা, তুমি জানো না? শ্মশান ঘাটে রইবা পরে কেউ ডেকে জিগাইবে না। মা ওই শ্মশান ঘাটে পড়ে থাকবা। আহারে এই ছেলে এই মেয়ের জন্য কত কষ্ট করেছো। সারা ছেলের জ্বর হয়েছে, সারা রাত্র ধরে মা মাথায় জল পট্টি দিয়েছে। মেয়ের অসুখ হয়েছে, বাবা যেইখান থেকে পেরে দৌড়ে গিয়ে ডাক্তার এনেছে ছেলে মেয়ের চিকিৎসা করবার জন্য। সারা রাত্র ধরে ছোটবেলায় মা ওই ছেলে মেয়েদের প্রস্রাব পায়খানা পরিষ্কার করেছে। ওমা যখন আমরা মারা যাব, ওই ছেলে মেয়েকে যদি বলে এই ছেলে মেয়ে
তোর বাবা মা তোর জন্য কত রাত্র জেগে রয়েছে, তোর বাবা তোর মা আজ মারা গেছে, ওই দেখ শ্মশানে রেখে এসেছে, যা ওই শ্মশানের পাশে বসে একটা রাত্র তোরা একটু জেগে জেগে ভগবানের নাম কর। ওমা যখন ওই সন্তানদেরকে বলবে একটা রাত্র শ্মশানের পাশে গিয়ে নাম কর, সেই দিন ওই সন্তানরা যাইতে চাইবে না। তাই এই সংসারে মিছে বাহানা, মায়ার এই সংসারে কেউ কারো না, চোখ বুঝিলে বুঝবে তুমি, এখন বোঝো না। তাই সব ভুলিয়া আসো আমরা, মধুর সাধু সঙ্গ করি, সাধু সঙ্গে হয়ে যাব ওই বৈতরণী পার। ছোট্ট ভক্ত রসিকানন্দ তার বাবার দেহটাকে নিয়ে যাচ্ছে শ্মশানে। ওমা আমরা অধম, দাঁত থাকতে দাঁতের মর্মটা বুঝি না, বাবা মা থাকতে বাবা মার বুঝি না, বাবা মা যে কি বস্তু। আজ রসিকানন্দ শ্মশানে নিয়ে যাচ্ছে। যখন বাবা মারা গেছে, ঘরে এক মুঠো চালও রেখে যায়নি, এক মুঠো চালও নেই, এত দুঃখী এত গরিব তারা। মা ছোট্ট ছেলেকে নিয়ে কি করবে? বাবা এই জগতে বাবার যতটা টান সন্তানদের প্রতি, তার থেকে মায়ের বড্ড জ্বালা। কেন জানে? ওই মা 10 মাস 10 দিন ধরে গর্ভে ধারণ করে, তো তাই সব সহ্য করতে পারে মা, সন্তানের দুঃখ সহ্য করতে পারে না। ছোট্ট রসিকানন্দের মুখে তুলে দেওয়ার মতো ঘরে কিছু নাই। দুঃখিনী মা রত্নাবতী ছেলের জন্য আজ ভিক্ষা করতে বেরিয়েছে। মা জগতের সব থেকে ছোট্ট একটা শব্দ, কিন্তু এই মায়ের যে কত মহিমা, ওমা সারা জীবন এই ছোট্ট শব্দটার বর্ণনা করলেও এর মহিমা শেষ করা যাবে না। আর জগতে মা কষ্ট পেতে পেতে শেষ হয়ে যায়, কিন্তু সন্তানের কষ্ট দেখতে পারে না। যখন ছোট্ট ছেলে রসিকানন্দ ক্ষুধার জন্য মায়ের কাছে ডাকছে, মা খেতে দাও খেতে দাও, দুঃখিনী মা ভিক্ষার ঝুলি নিয়ে বেরিয়ে পড়েছে লোকের দাঁড়ে দাঁড়ে। সন্তানের মুখে তো দুটো অন্ন তুলে দিতে হবে, এই হলো মা। তাই মহাজন পদে লিখেছে, আমার মায়ের মতো এমন বান্ধব ভাবে আর তো হবে না। জনম দুঃখিনী আমার, দরদি আমার, জনম দুঃখিনী আমার, দরদি আমার। ওরে সন্তানের যদি কষ্ট হয়, আগে বোঝে মাই, মায়ের মতো এই জগতে আপন কেহ নয়। আমার মায়ের মতো এই জগতে আপন কেহ নয়। ওরে কেউ কাঁদেনি প্রসব কালে, কেঁদেছিল মা। তাই মায়ের ঋণী কোনো দিন শোধ
করা যায় না, মায়ের ঋণ কোনো দিন শোধ করা যায় না। মায়ের বেদন ব্যথা ওরে কেউ তো বোঝে না, যেই মা হারাইছে সন্তান সে তো জানে তা, ওরে যেই মা হারাইছে সন্তান সে তো জানে তা। সন্তান যদি থাকে গোহায় ওই না দূর দেশে, ওরে মা কাঁদে সকালে সাজে কত পরবেশে। আমার সন্তান যদি দূর দেশে থাকে, বাড়িতে যদি কোনো ভালো মন্দ রান্না হয়, সবাই খেতে পারলেও ওই ঘরের দুঃখিনী মা খেতে পারে না, কারণ ওই ভালো খাবারটা দেখলেই সন্তানের কথা মনে পড়ে। সন্তান আমার দূর দেশে, কি করে আমি এই খাবার খাবো? তাই মায়ের মতো জগতে এমন বান্ধব আর কেউ হবে না। শত কষ্ট পেলেও পরে মায়ের কাছে গেলে, মায়ে যদি বুকে ধরে দুঃখ যায় চলে, মায়ে যদি বুকে ধরে দুঃখ যায় চলে। ওমা শত কষ্ট পাওয়ার পরে যদি মায়ের কাছে যায়, আর গিয়ে মা বুকের মাঝে জড়িয়ে ধরে, সন্তানের যত কষ্টই আছে সঙ্গে সঙ্গে চলে যায়। এই মা আর বাবা এদেরকে আমরা চিনতে পারলাম না। মন্দিরে গিয়ে ভগবানের পুজো করি, ভগবানের নামে পড়ে থাকি, কত দান করি, ধ্যান করি, কিন্তু আসল ভগবান মাতায় আর পিতাকে আমরা পূজাই করলাম না। বাড়িতে সাধু এসেছে, বৈষ্ণব এসেছে, তাড়াতাড়ি আসন নিয়ে আসেন, আসন এনে বৈষ্ণবের চরণ ধোয়ান, গুরুর চরণ ধোয়ান, কিন্তু এই জগতে আসল গুরু মার বাবা। একদিনও কি তাদের চরণ ধৌত করা হয়েছে? একদিনও কি তাদের ওই আসনে বসিয়ে তাদের চরণ ধৌত করে এই ফুলের মালা গেঁথে তাদের গলায় পরানো হয়েছে? এত ফুলের মালা গাঁথি, কিন্তু আসল জনার গলায় পরানো হলো না। তাই মাতা পিতার মতো ভবে ওরে কেহ হবে না, মাতা পিতার মতো ভাবে বান্ধব পাবে না। এই মাতা পিতা হয় রে বোন আসলে ভগবান। সবার আগে পূজা করো তাদের চরণ তোমরা, সবার আগে পূজা করো তাদের চরণ। এই মাতা পিতা পরম ধন কেন বোঝো না? এই ধন হারালে তোমরা আর পাবে না, এই ধন হারালে তোমরা আর পাবে না। ওমা, এই মাতা পিতা হচ্ছে পরম ধন। সব ধন হারালে আবার পাওয়া যায়, তাই মাতা পিতার মতো পরম ধন হারিয়ে গেলে আর পাওয়া যায় না। আমরা ভক্তের চরণ ধুলা মাথা, ভক্তের অঙ্গ পরশ করি, কিন্তু একবার মাতা পিতার চরণে প্রণাম করে তাদের ধুলা মাথায় দেয়া হলো না, একবারে তাদের বুকের মাঝে জড়িয়ে ধরে অঙ্গ পরশ করা হলো না।
কত কষ্টই আমরা মাতা পিতাকে দেই, কথায় কথায় তাদের কষ্ট দেই, আর দুই নয়ন থেকে তাদের জল ঝরে। কিন্তু তাও মা বাবা কোনোদিন সন্তানকে অভিশাপ দেয় না। মা বাবার গোবিন্দের কাছে প্রার্থনা, হে গোবিন্দ, আমি কষ্টে থাকি কিন্তু আমার সন্তানকে তুমি ভালো রেখো। তাই জগতে মায়ের মতো এমন বান্ধব আর পাবে না। তাই মায়ের চরণে তোমরা একবার প্রণাম করো না। ওমা, জানতে অজান্তে কত কষ্ট মায়ের বাবার মনে আমরা দিয়েছি। ওই কষ্টগুলো মা বাবার বুকে পাথরের মতো হয়ে রয়েছে। এই জগতে যাকে যাকে কষ্ট দেবেন সঙ্গে সঙ্গে অভিশাপ দেবে, একমাত্র মা বাবা অভিশাপ দেয় না। যদি আপনি আপনার মা বাবাকে কষ্ট দিয়ে থাকেন, যখন ওই মা বাবাকে বুকের মাঝে জড়িয়ে ধরবে, ওই সমস্ত কষ্টগুলো জল হয়ে তখনই মাতা পিতার মনে পরম আনন্দের উদয় হবে। আজ ভাগবত পাঠ কি শিক্ষা! এই আসরে অনেক মা বাবা এসেছে, আর আমার অনেক ভাইয়েরা বোনেরা এসেছে। আজ তাদের ভাগ্য ভালো, যাদের মাতা পিতার সাথে তাদের সন্তানরা এইখানে ভাগবত শুনতে এসেছেন। তাই আমি আমার সব ভাই আর বোনকে চরণ ধরে অনুরোধ করছি, এই মা বাবা যে কি জিনিস তোমরা জানো না। যেই দিন মাতা পিতার কাছ থেকে দূরে থাকবে, সেই দিন বুঝবে কত জ্বালা। আমাদেরও মা বাবা আছে, কিন্তু দেখতে পারি না। কতদিন পর পর দেখা হয়, বড় দেখতে ইচ্ছে হয়, বুক ফেটে যায়। তো যারা আজকে তোমরা এই আসরে আছো, তোমাদের মা বাবা এখানে আছে, আসো আজ গোবিন্দের এই আঙিনায় বসে আমরা সবাই সবার মা বাবার চরণ ধুলা গ্রহণ করি। তাহলে আমাদের এই মানব জীবনটা ধন্য হবে। তাই আমি আমার সব ভাই আর বোনদের অনুরোধ করছি, তোমাদের যার মা বাবা যেখানে আছে তোমরা সেইখানে চলে যাও, আর মা বাবার চরণে গিয়ে প্রণাম দাও। আসো, এই সুযোগ আর পাবে না। আজ গোবিন্দ মন্দিরে বসে আসল ভগবানের চরণে প্রণাম করে যাও। এই মাতা পিতার মতো আর ভগবান জগতে হবে না। তাই যার মা বাবা যেখানে আছে সে সেইখানে যাও, আর মা বাবাকে প্রণাম করে একটিবার মা বাবাকে বুকের মাঝে জড়িয়ে ধরো। তোমাদের মানব জীবন ধন্য হয়ে যাবে। আর দাঁড়িয়ে থেকো না, তোমরা ছুটে আসো। দেখো ছোট ছোট বাচ্চারা ওরা চলে গেছে। আর দেরি করো না, যার যেখানে মা বাবা আছে যাও, চলে যাও। এমন সুযোগ আর হবে না। ওই মাটির ভগবানকে, ওই মাটির মা কালীকে বারবার মা মা বলে ডাকলে, ওই মাটির কালী তোমায় একবারও মা বলে ডাকলে সাড়া দেবে না। ওই মাটির মহাদেবকে বারবার বাবা বলে ডাকলে সাড়া দেবে না। কিন্তু আসলে এই জ্যান্ত মাকে যদি একবার মা বলে ডাক দাও, এই জ্যান্ত বাবাকে যদি একবার বাবা বলে ডাক দাও, এই বাবা আর মা যেইখানে থাকবে তোমাদের ডাক তারা শুনতে পাবে। তাই বাবা মায়ের মতো বান্ধব ভাবে আরে পাবে না। এই বাবা মায়ের চরণ ধুলি তোমরা একবারে গ্রহণ করো না। ওরে সব পাপের ক্ষমা হবে, এই পাপের ক্ষমা হবে না। বাবা মায়ের অন্তরে কেউ তোমরা কষ্ট দিও না। ওরে মাতা পিতার অন্তরে কেউ কষ্ট দিও না। ওরে ধরো রে একবার মাতা পিতার চরণ। সময় থাকিতে তোমরা
লও গো শরণ। এমন ভাগ্য কিন্তু ভাবে আর হবে না, মায়ের চরণে তোমরা লুটাইয়া পড়ো না। ওরে মাতা পিতার চরণে তলে সর্বশান্তি পাবে, সমস্ত তীর্থের ফল ওই মাতা পিতার চরণ তলে রবে। তাই ধরো রে একবার মাতা পিতার চরণ, এমন জন্ম আর হবে না, লও গো শরণ। এই আসরে তাদের জন্ম বিফলেই গেল, মা বাবা আসরে বসা কিন্তু চরণ না ধরিল। আর দেরি করো না গো, তাড়াতাড়ি যাও বাবার চরণে গিয়া জড়িয়ে ধরো। এই সুযোগ কিন্তু হবে আর হবে না, ওই মাতা পিতার চরণ ছাড়া ভবে উদ্ধার হবে না। সমস্ত তীর্থের ফল তোমরা পেয়ে যাবে, একবার মাতা পিতার চরণ ভজ রে। এই মা বাবা কোন ধন কেন বুঝবো না, এই মা বাবা পরম রতন, তাদের চরণে কেন খোঁজো না। আগে যত করেছিলে তুমি অপরাধ, ওই মা বাবার চরণ ধরলে আজ হবে সব মাপ। তোমরা নিতাই গৌর হরি বলে পর লুটাইয়া ওই মাতা পিতার চরণ যাও ধরো গিয়া যাও। এমন সুযোগ ভাবে কিন্তু আর পাবে না, মাতা পিতার মতো বান্ধব আর হবে না। মরলে পরে ওই ফটোতে ফুল দিলে আর কথা কবে না। আজ যদি বুকে ধরো তারা দুহাত দিয়ে আশীর্বাদ করবে। ওবা মরলে পরে ওই ফটোতে ফুল দেন, ফটোর কাছে গিয়ে কাঁদেন, তখন ওই ফটো আর কথা বলবে না। তাই জ্যান্ত থাকতে এই মাতা পিতার চরণটা একটু ভজন করে নেন। আজ যদি তাদের চরণে হাত দিয়ে প্রণাম করেন, আজ প্রাণ ভরে মা বাবায় আশীর্বাদ করবে। আর মা বাবার আশীর্বাদ ওই পরমেশ্বর গোবিন্দের থেকেও বড় আশীর্বাদ।